হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চান করে চলে এসেছি তোমাদের সামনে। জামা কাপড়গুলো কেচেছি, তোমরা দেখতেই পাচ্ছ, মেলে দিয়েছি। এটাই আমার ঘর, দেখে না। এই কত রোদ পড়েছে, বেলা হয়ে এত রোদ পড়ে গেছে, জামা কাপড়গুলো এক্ষুনি শুকিয়ে যাবে। সামনে একটা পুকুর আছে, দেখো আমার বাড়ির সামনে ছোট্ট একটা আম গাছ আছে, দেখতে পাচ্ছ। সকাল 9টি বাজে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, দুধ মুড়ি খেতে দেবো। ওর সঙ্গেও না একটা ভালো কিছু ঘটে গেছে। এর সঙ্গেও আমার ছেলেও ওর সঙ্গে আজ খাচ্ছে, দিদির সঙ্গে বসে বসে খাচ্ছে। দেখো, এমনি সময় আমার কাছে খেতেই চায় না, তবু আজকে খাচ্ছে। আরে কি মনে হয়েছে আর দিদির কাছে খাচ্ছে। কিন্তু দুধ মুড়ি ওকে দিই না, সেটা সন্ধ্যেবেলা সকালে করে স্যালাস দিই, আরও অন্য কিছু দিই। আজকে খাচ্ছে, খাক, আমি কিছু নাও বলি না যে তুই খেও না বা কিছু। দিদির সঙ্গে খাচ্ছে, খাক। সো দেখতেই পাচ্ছ, খাচ্ছে মেয়ে আর ছেলে। এবার রান্নার কাছে যাব, চলো রান্নার কাছে যাওয়া যাক। 4টে কই মাছ কেটে নিয়েছি। কালকে মনের মাথা থেকে চিংড়ি নিয়ে এসেছিলো, চিংড়ি আলু মাছ দিয়ে ঝোল হবে। একটাই তরকারি করব। বাইরে প্রচণ্ড রোদ, তাই ছাওয়ার দিকে বসিয়ে রান্না বসিয়েছি উনানে। এই দেখো, উনানে রান্না বসিয়েছি। আর এই দেখো, উনানে রান্না বসিয়েছি। ওই যে ফাঁকের দিকে কত রোদ, ওই যে ফাঁকে ওখানে ওই জায়গাটা রান্না করতাম, ওখানে আর করি না। রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি। একটা কথা, সন্ধ্যেবেলা না মিছিল বার হয়েছিল, বিজেপির মিছিল, জানো তো বিজেপি জিতে গেছে। এখন আমাদের সবাই কত আনন্দ করতেছে দেখুন। দাঁড়াও, তোমাদেরকে জুম করে দেখায় ওরা কত আনন্দ করছে, আমরাও আনন্দ করছি। তো দেখতেই পাচ্ছ, ওই আসছে